আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ওয়েকআপ কমিউনিটি? আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। এর মূল রিজন হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম। এখনও অ্যান্টিবায়োটিক খাচ্ছি, প্রায় সুস্থ, বাট কিন্তু পুরোপুরি এখনও সুস্থ হই নাই। দোয়া করবেন যেন পুরোপুরি সুস্থ হয়ে যাই। এই জন্য আমি একদম কিছু রেকর্ডেড ভিডিও দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছি। বাট আলহামদুলিল্লাহ এখন যেহেতু কিছুটা সুস্থ হয়েছে এই জন্য আমি ভিডিও করতেছি। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের রেগুলার ভিডিও অনেকে পিকচার পোস্ট করেন আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে, সেটা খুবই ইন্সপায়ারিং। আবার আমি মনে করি যে কয়েকজন এখন অলরেডি ভোট করা একটু কমাই দিচ্ছেন, সেটাতে আমি একটা ইন্ডিকেশন পাই আপনারা হয়তো কয়েকজন একটু পিছায় গেছেন। বাট আমি আবারও বলবো যে এটাই সময় যে আমরা হালটা ছেড়ে না দিই। আমরা মোটামুটি অর্ধেক পর্যন্ত চলে আসছি 66 দিনের। এটা ক্রিটিক্যাল টাইম। এই টাইমটা যদি আমরা ধরে রাখতে পারি অভ্যাসটা ইনশাল্লাহ হয়ে যাবে, এবং অভ্যাসটা আমাদেরকে সারা জীবন ইনশাল্লাহ আমাদেরকে ভালো রাখবে, ইহকালে পরকালে ভালো রাখবে। আমি এখন কয়েকটা ভিডিও করব কয়েকদিন মুরাকাবার উপরে, ইসলামিক যে মানে ফর দ্য ল্যাক অফ বেটার ওয়ার্ড এটাকে বলে ইসলামিক মেডিটেশন। যদিও মেডিটেশনের সাথে ইসলামিক মানে মুরাকাবার বেশ পার্থক্য আছে, বাট কনসেপ্টটা আমাদের জন্য অনেক হেল্পফুল। এই জন্য আমি এই রিলেটেড বেশ কিছু ভিডিও আমি আসলে করতে চাই। বাট ভিডিও করার আগে আমি একটু বলতে চাই যে আপনাদের সাথে আমি দেখা করতে চাই, এবং সবার সাথে সম্ভব না, এবং অনলাইনেও কয়েকজনের সাথে ইন্টারাকশন করতে চাই। সো আপনারা একটু আমাকে জানাবেন। আমি নিচে কয়েকটা পোল করব যে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে একটা সর্ট অফ একটা অনলাইন জুম, মোটামুটি বলতে পারেন ইন্টারাকশন প্রোগ্রাম, যেখানে হয় না যে আপনি আমাকে কিছু প্রশ্ন করতে পারলেন বা কিছু বলতে পারলেন। কারণ আমরা তো শুধুমাত্র এখানে অ্যাডমিন কথা বলতে পারে, অন্য কেউ তো কথা বলতে পারে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা একটা আধা ঘন্টা একটা টাইম নিয়ে বসলাম, যখন আমরা বেসিক্যালি ইন্টারাক্ট করতে পারি। আমি চিন্তা করছি যে এটা আমরা শনিবারে করব, স্যাটারডেতে করব। সো সেটার জুম লিঙ্কটা আমরা আগে আপনাদেরকে দিয়ে দিব। যে কেউ মানে যে কমিউনিটির যারা মেম্বার তারা যে কেউ জয়েন করতে পারে, বা আপনারা যে কেউ জয়েন করতে পারেন। আর এটা ওয়েক আপ কমিউনিটির জন্যই হবে, এবং আমরা এটা ইনশাল্লাহ করব হচ্ছে গিয়ে শনিবারে, স্যাটারডেতে আমরা কখন করব? স্যাটারডেতে আমরা ইনশাল্লাহ এমন একটা সময় করব যে সময় মোটামুটি আপনাদের সবার জন্য ইজি হয়, উইচ ইজ হয় স্যাটারডে সকালে 9টা-10টার দিকে, অথবা সন্ধ্যার সময়। এটা এক্স্যাক্টলি কয়টা এটা আমি আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। সো আপনারা ইনশাল্লাহ জুমের লিঙ্কটা পেয়ে যাবেন শুক্রবারে। জুমার আগেই আপনারা জুমের লিঙ্কটা পেয়ে যাবেন। সো জুমে আগেই এই ইন্টারাকশনটার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি যে যেহেতু অনেকে ইন্টারাক্ট করতে চাচ্ছেন, কোয়েশ্চেন করতে চাচ্ছেন, অথবা কিছুটা জানতে চাচ্ছেন, কিছুটা বলতে চাচ্ছেন, সেই সুযোগটা করা যেন একটা সোশ্যালাইজেশন হয় অনলাইনে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে কি যে সামনের সপ্তাহ থেকে আমার চিন্তাটা হচ্ছে যে প্রতি সপ্তাহে আমি কয়েকটা জায়গায় ভিজিট করব, যে জায়গায় হয়তো আপনারা কয়েকজন মিলে হয়তো বা হাঁটেন, বা কয়েকজন মিলে হয়তো বা মানে কয়েকজন গ্যাদার করা যায়, সেরকম একটা জায়গা। সো একটা হইতে পারে যেমন উত্তরা একটা জায়গা, একটা হইতে পারে ধানমন্ডি লেক, একটা হইতে পারে রমনা, একটা হইতে পারে মিরপুরের দিকে কোথাও হইতে পারে। এরকম অন্তত 4টা আমার মাথায় আছে, রমনা, ধানমন্ডি লেক, উত্তরা। আইডিয়াটা হচ্ছে গিয়ে যে সো দ্যাট মানে আমাদের মধ্যে কিছুটা হলেও ইন্টারাকশন হয়। হ্যাঁ, 5 জন 10 জন, ব্যাপারটা এমন না যে ইন্টারাক্ট হইতেই হবে। ইটস জাস্ট দ্যাট ইন্টারাকশন হইলে হয়তো বা এটা একটা অনুপ্রেরণার জায়গা হবে অনেকের জন্য, সেই জায়গাটাকে তৈরি করা, এবং সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। সো আমাকে একটু জানাবেন যে লেটস সে উত্তরায় হইলে উত্তরায় কোথায় হইতে পারে, কীভাবে জানাবেন? আপনি সিম্পলি টেলিগ্রামে আমাকে জানাতে পারেন। টেলিগ্রামে আপনি এখানে তো টেলিগ্রামে আমাকে মানে মেসেজ করা যায় যে আপনার মনে হয় উত্তরায় হইলে এখানে হইতে পারে, মিরপুরে হইলে এখানে হইতে পারে, বা অন্য কোনো লোকেশন। বাট এটা ঢাকার বাইরে এই মুহূর্তে আমার জন্য যাওয়াটা সম্ভব হবে না প্র্যাকটিক্যালি। এটা ঢাকার মধ্যে কয়েকটা জায়গায় হইলে তখন আমরা দেখা করলাম। আমার একটা ইচ্ছা আছে যে প্রোগ্রাম যখন শেষ হবে তখন আমরা একটা ওভারঅল একটা গেট টুগেদার আমরা একটা প্রোগ্রাম করব, যারা আমরা মোটামুটি এটার সাথে ছিলাম। প্রতিদিন সব কিছু করতে না পারলেও মোটামুটি যারা আমরা চেষ্টা করে গেছি 66 দিন পর্যন্ত, তাদের আমরা একটা গেট টুগেদার প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কীভাবে কী করা যায়।
সেটা ইনশাল্লাহ 66 দিন পরে দেখা যাবে। বাট তার আগে ইনশাল্লাহ আমি চাইতেছি একটা ইন্টারাকশন করা, যেন এটা সবার জন্য একটা উৎসাহমূলক কিছু হয়। তো এবং আমি নিজে যাব সকালে, সেটা ফজরের পরে 5:30 6টার দিকে, সো দ্যাট একটা ইন্টারাকশনের একটা উপায় হয়। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো আজকের আলোচনায় আমি যদি বলি, আজকের মুরাকাবার আমি যে জায়গাটা থেকে শুরু করতে চাই, মুরাকাবা মানে হচ্ছে সহজ ভাষায় হচ্ছে গিয়ে একটা এটাকে যদি আমি ইসলামী মেডিটেশন না বলতে চাই, এটাকে যেভাবে বলা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে যে গভীর চিন্তা আল্লাহর ব্যাপারে, নিজের জীবনের ব্যাপারে, যেটা আমাদের জন্য আমাদেরকে আল্লাহর সান্নিধ্য পেতে মানে হেল্প করে। এটাকে খুবই সহজ বাংলায় আমি কিছু কথা বললাম। এটাকে একদম আক্ষরিক অর্থে সংজ্ঞা মনে করার কিছু নাই। আবার এটাকে নর্মালি আমরা টিভিতে বা ফেসবুকে যেরকম মেডিটেশন দেখি সেরকম মনে করার কিছু নাই। ধরেন আপনি আপনার জীবন নিয়ে চিন্তা করতেছেন, কিভাবে আপনি আল্লাহর সন্তুষ্টি পেতে পারেন, কিভাবে আপনি আপনার সময়টাকে আরও কল্যাণকর কাজে নিয়োজিত করতে পারেন। এটাও একরকম মুরাকাবা। আপনাকে চোখ বন্ধ করতে হবে, এইভাবে শ্বাস নিতে হবে, এইভাবে বসতে হবে, এইভাবে উঠতে হবে। এগুলো সবসময় যে জরুরি বিষয়টা কিন্তু সেটা না। আমাদেরকে হাদিস থেকে জানানো হয়েছে যে আল্লাহ সম্পর্কে চমৎকার ধারণা করা, ভালো ধারণা করা, এটা ইটসেলফ একটা ইবাদত, এবং এটা একটা খুবই পছন্দের ইবাদত। মানে আল্লাহর কাছে এটা খুব পছন্দের একটা কাজ যে আপনি সিম্পলি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করেন। যে জন্য কোরআনে বারবার বলা হয়েছে যে আল্লাহর উপরে ভরসা করতে, কারণ আল্লাহ ভালোবাসেন আল্লাহর ওই বান্দাকে যে আল্লাহর উপরে সত্যিকার অর্থে ভরসা করে। আমরা মুরাকাবা বলতে আমরা আরও বুঝতে পারি যে আল্লাহর উপরে ভরসা করার পদ্ধতিটা কী। আরেকটা হচ্ছে সময় কি, আমি সময়কে কীভাবে কাজে লাগাবো, এটাও মুরাকাবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমি মনোযোগ কীভাবে বাড়াবো, এগুলো হচ্ছে মুরাকাবার গুরুত্বপূর্ণ আলোচনা। আমার ইহকাল কীভাবে কাজে লাগাইলে আমার পরকালীন জীবন সবচেয়ে সুন্দর হবে, সেটার জন্য আমার এফেক্টিভ যে চিন্তাটা, সেই যে কাজটা, সেটা কিন্তু সেই সব কিছুই কিন্তু মুরাকাবার একটা অংশ। সো মুরাকাবার যে সিলেবাসটা সেটা অনেক বড়, কিন্তু আমি কিছু কিছু চিন্তা আমি আপনাদেরকে দিতে চাই, কিছু ফুড ফর থট, যেটা আমি মনে করি যে আমাদের সবার জন্য উপকারী এবং আমাদের এই ওয়েক আপ প্রোগ্রামের সাথে রিলেভেন্ট বা রিলেটেড। কারণ আমাদের দেশে আমি মুরাকাবা নিয়ে খুব বেশি আলোচনা দেখি না, যদি এটা আমার কাছে মনে হয় যে স্পিরিচুয়ালি, সাইকোলজিক্যালি, বোথ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আবার মডার্ন সাইকোলজি দৃষ্টিকোণ থেকে খুবই অর্থবহ কিছু আলোচনা এবং খুবই হেল্পফুল কিছু আলোচনা। তো তাসাউফের যে সুস্থ চর্চা, যে মানে একটা তো হচ্ছে সেই সুস্থ চর্চাটা থেকে আমরা অনেকে দূরে সরে আসছি, যেটার জন্য আমাদের জীবন অনেক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয়ে গেছে। তো আজকে আমাদের আলোচনাটা শুরু করার জন্য শুধু আমি একটা প্রশ্ন দিয়ে আমি আজকে শেষ করব আলোচনাটা, এবং তারপরে আমি এটা থেকে কন্টিনিউ করব। সেটা হচ্ছে একজন বিজ্ঞ আলেমকে একজন এসে প্রশ্ন করছে যে মানুষ তো খুব বিক্ষিপ্ত, মানুষ খুব অস্থির, মানুষ খুব অধৈর্য, মানুষ খুব ছুটাছুটি করে, মানুষ চিন্তার দিক থেকে ছুটাছুটি করতেছে, বিক্ষিপ্ত, বিভিন্ন চিন্তা, এইটা সেটা হ্যান ত্যান। মানুষ স্থির হবে কিভাবে, মানুষ কখন কিভাবে স্থির হবে? তো আলেম তাকে উত্তর দিছেন যে মানুষ শুধুমাত্র তখনই স্থির হবে যখন সে বুঝতে পারবে যে তার এখন ছাড়া আর কোনো কিছুই নাই। কথাটা আবার বলি, যখন সে বুঝতে পারবে যে তার এখন ছাড়া, নাও ছাড়া তার আর কোনো কিছু নাই, তার অতীত নাই, তার ভবিষ্যৎ নাই, তখনই সে আসলে স্থির হইতে পারবে। তার যখনই সে শুধু অতীত নিয়ে চিন্তা করবে, অতীত নিয়ে সে যদি বলবে, আবার সে যত ভবিষ্যৎ নিয়ে সে কল্পনা করতে থাকবে, তত বেশি সে আসলে অস্থির হতে থাকবে। যখন সে বুঝতে পারবে যে তার আসলে বর্তমান মুহূর্তটা ছাড়া তার আর কোনো কিছুর কোনো নিয়ন্ত্রণ নাই, তখনই সে স্থির হবে। খুবই ভারী একটা কথা। এই কথাটার মানে কি, এটা আমি বলবো কালকে। বাট আমি যেহেতু আজকের একটা এই মুরাকাবার আলোচনার একটা ডিসকাশনটা আমি শুধু শুরু করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। সালাম আলাইকুম।